বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের নবম দশম শ্রেণীর বীজগণিতের পর্ব 2 নিয়ম 2। অবশ্যই যারা নিয়ম পর্ব 2 দেখবা, পর্ব 2 দেখার আগে অবশ্যই তোমাকে পর্ব 1 দেখে আসতে হবে। পর্ব 1এর মধ্যে আমরা তিনটা সূত্র এখানে আমরা দেওয়া আছে। সেই তিনটা সূত্র দেখতে পাই একই নিয়ম, তবে এদের কার্যক্রম বা এদের ম্যাথগুলো ভিন্ন হয়। তো তিনটা সূত্রের সাথে আমাদের একটু পরিচয় হয়নি। দেখো, এখানে আছে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। স্যার সেম সূত্র। দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি হবো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস। স্যার এর সাথে তো অনেকটা মিল, এখানে যদি প্লাস হয় এখানেও প্লাস, বাইরে মাইনাস। এখন প্রশ্ন বুঝতে হবে তোমাকে। আমার প্রশ্ন, সূত্রটা কি? সূত্র যদি গোমটা হয়, গোমটা বুঝো, গোমটা মানে দোনো পাশ দিয়ে ব্র্যাকেট হয়, তাহলে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার হলে উত্তর হবে 4। আর যদি আলাদা আলাদা স্কয়ার হয় তাহলে তোমার হচ্ছে 2 হবে। তাহলে এখানে 2ab, এখানে 2ab। অতএব অনেক শিক্ষার্থীরা ভুল করে, কখন 4 হবে কখন 2 হবে। 4 হবে যখন একটা যে সূত্র ঘোমটা দেওয়া হয়, ঘোমটা মানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেওয়া হয়, তখন এখানে 4 হবে। আর যখন ব্র্যাকেট দেওয়া থাকে না, আলাদা আলাদা স্কয়ার হয়, তখন বাইরে 2 হবে। অতএব আমরা এই সূত্র মুখস্থ করতে পারি, মানে এখানে যদি প্লাস হয় তার এগেনস্টে মাইনাস হবে, এখানে যদি মাইনাস হয় তার এগেনস্টে প্লাস হবে। অনেকে আমি এটাকে মজা করে একটু শিখাই, যে একটা মজা করে একটা নাম দিছি, এটা যদি আলু হয় এটা হবে তোমার খালু, আর এটা যদি খালু হয় এটা হবে তোমার আলু। মানে যে ছন্দ আকার দিছি, তুমি যেভাবে তুমি মুখস্থ করে নিতে পারো, তোমার কাছে সহজ। ঠিক আছে কিনা? এখন আমরা এই সূত্র আলোকে আমরা কয়েকটা ম্যাথ করে দেখি, তোমরা বুঝো কিনা। কোথাও যদি কথার মধ্যে সমস্যা হয় তোমরা কমেন্ট করো, ইনশাআল্লাহ আমরা সেটা দেখব, সমাধান করে দিব। এখন দেখো, আমরা এই একটা ম্যাথ করি। x প্লাস 1/x এর মান দিছে 5। আমাকে প্রশ্ন করা হয়েছে x মাইনাস 1/x হোল স্কয়ার। x মাইনাস x হোল স্কয়ার মানে এখানে গোমটা দিয়ে হোল স্কয়ার দিছে, আর এই গোমটা হোল স্কয়ার মানে এখানে সূত্র 4 আলা ওইটা হবে। আর যদি আলাদা আলাদা স্কয়ার করা হতো তাহলে এখানে 2 হবে। অবশ্যই এখানে কত হবে? আমাদের 4 হবে। আর এই যে এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে যদি এখানে হয় আলু, আলু বিনিময় হবে আমাদের সূত্র হবে কি? খালু। মানে অতএব এখানে যদি মাইনাস হয়, মাইনাসের এগেনস্টে কি হবে? প্লাস। এটা যদি প্লাস হয় এটা হবে কি? মাইনাস 4ab। এটা একটা ব্যান। এই যে এই ফিগার বা এই মানটা হচ্ছে 5, মাথার ফেস স্কয়ার মাইনাসের মাইনাস, 5 5 কত? 25 মাইনাস 4, 25 থেকে 4 গেলে কত থাকে? 21। আনসার বুঝা গেছে কিনা? যদি তুমি বুঝিয়ে থাকো আমরা আরেকটা অঙ্ক দিই। x মাইনাস 1/x এর মান 6, আর x প্লাস 1/x হোল স্কয়ার। তাহলে মাথার ঘুমটাকে আমরা দিলে সূত্র হবে আমাদের 4। অনেকে ভুল করে, এখানে 4 জায়গা 2 দে। তুমি 2 কখন হবে? 2 হবে এখানে আলাদা আলাদা স্কয়ার হবে, এখানে তো আলাদা আলাদা স্কয়ার নাই, এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, আর হোল স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে এখানে আমাদের অঙ্ক করতে হবে, এখানে কি হবে? অনেকে ভুলে এখানে প্লাস দিয়ে দেয় না, আমরা এটা যদি এটা প্লাস হয় এটা এগেনস্টে কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে আমাদের মাইনাস। আর আমি যে একটু মজা করি কথা বলি, এটা যদি আলু হয় এটা হবে খালু, আর এটা যদি বাইরের ভিতরে যদি মাইনাস হয় বাইরে হবে প্লাস 4ab। অনেকে এখানে 2 দে, আমি কথাগুলা বারবার বলতেছি, এখানে 2 হবে না, এখানে 4 হবে। কারণ হচ্ছে এখানে হোল স্কয়ার থাকলে কত হবে? 4 হবে। আর যে x মাইনাস 1/x এর মান কত? 6, মাথার ফেস স্কয়ার 4। তাহলে 6 6 36 প্লাস কত? 4, 36 হলো 6 যোগ করলে 40। বুঝা গেছে কিনা? যদি আমরা বুঝিয়ে থাকো আমরা আরেকটা অঙ্ক করি। দেখো, x মাইনাস 1/x সমান কত? 3। হ্যাঁ, তাহলে যদি আমি তোমাকে কোশ্চেন করা হয় x মাইনাস 1/x হোল স্কয়ার সমান কত? এটা একটা এরিয়া। তো এই কোশ্চেন করা হয়েছে। এখন অনেকে মনে করছে স্যার এটা মাইনাস হলে এটা সূত্র হবে প্লাস। আরে ভাই, তুমি এখানে প্লাস দি প্লাসের মান কি আছে কিনা?
তুমি কেন সূত্র করবা? এটার সাথে এটার মিল পাওয়া যায়, এই মানের সাথে এই মান মিলে গেছে। অতএব আমরা অঙ্ক করা অর্থ হচ্ছে, এখানে অঙ্ক করা অর্থ হচ্ছে এটার সাথে মান মিলে না, মানটা কেন মিলে না, এই মানটা মিলানোর জন্য আমরা সূত্র করা হয়। আজকে এটা সূত্র হবে না, কারণ এটার সাথে এটা মিলে গেছে। অতএব এটা মান হবে 3 মাথার ফেস স্কয়ার 3 3 9। অনেকে মনে করো যে ও এটা ম্যানেজ থাকলে এটা এখানে প্লাস হবে, তোমার কাছে কি প্লাসের মান আছে? তুমি অযথা কেন এখানে সূত্র লিখবা? তুমি সূত্র শিখছো বিদায় এখানে অ্যাপ্লাই করিয়ে নিবা না। সকল জায়গায় সকল সূত্র হয় না, তুমি বুঝতে হবে তোমার মানে আছে কি, তোমার প্রশ্ন কি আছে। অত প্রশ্ন যদি তোমার ম্যানেজ থাকে সূত্র অবশ্যই প্লাস হবে, আর প্লাসের মান তোমার আছে নাই, তাহলে তুমি প্লাস কেন করবা? তোমার মানের সাথে এই উদ্দীপকের সাথে মিলে গেছে, এই জন্য সূত্র করা হবে না। স্যার আমাকে আরেকটা অঙ্ক, আমি তোমাকে আরেকটা অঙ্ক দিই। এই x + 1/x এর মান 7 দিলাম। তোমাকে প্রশ্ন করা হয়েছে x + 1/x হোল স্কয়ার। ও স্যার হোল স্কয়ার মানে হচ্ছে 4 হবে। হ্যাঁ আমি মনে করি 4 হবে, তবে এইখানে সূত্র প্রয়োগ হবে না, কারণ হচ্ছে এই যে মানের সাথে তোমার প্রশ্নের সাথে মিলে গেছে, তাহলে এখানে কত হবে? বসে দেবো 7 স্কয়ার। কত হয়েছে? 7 7 49 আনসার। তুমি যদি এই অঙ্কটা বুঝিয়ে থাকে, আমরা আরেকটা অঙ্ক করি, দেখো। ধরো x - 1/x এর দাম দিলাম আমি, এই কত দিলাম তোমার 8 দিলাম, তার x + 1/x হোল স্কয়ার। তাহলে এখানে তুমি যদি একটু আগে চিন্তা করো, আমার স্যার বলছে মিলে গেছে, তুমি দেখো এটার সাথে এটা মিলছে, মিলে নাই, সো আমি এখানে মানটা বসাতে পারবো না। নিশ্চয় এটা কি হবে? সূত্র হবে। আর সূত্র কোনটা হবে? এখানে সূত্র হবে তোমার যে গুমটা আলা, গুমটা হলে 4 হবে, আর এটা যদি প্লাস হয় এটা এগেনস্টে কি হবে? মাইনাস হবে। আর যদি তুমি মাইনাস না দাও তাহলে এখানে সমস্যা হবে, কারণ মাইনাসে মান আছে। আর এখানে মাইনাস হোল স্কয়ার, ভিতরে যদি মাইনাস থাকে বাইরে কি হবে? প্লাস 4ab। বুঝা গেছে? এই যে এখন তোমার কাছে মানটা বসাতে সহজ হবে। এটার মান কত? 8 মাথার ফেস স্কয়ার প্লাসে প্লাস 4 এর 4, এটারে কাটা আর 64 আর 4, 64 লোক 4 যোগ করলে কত হবে? 68 আনসার। তুমি যদি অঙ্কটা বুঝিয়ে থাকো, আমি আর একটা অঙ্ক করি। x - 1/x = হচ্ছে তোমার 9, প্লাসে মান দিলাম, তাহলে কি হবে? x + 1/x হোল স্কয়ার। তাহলে এখানে তুমি কি চাইলে কি এখানে মান বসাতে পারবা? না, সম্ভব নয়, কারণ এটার সাথে এটা মিলে নাই। আমি না মিললে এটা সূত্র হবে। এখানে কোন সূত্র হবে? নিয়ম 1-এরটা নাকি 2-এরটা? অবশ্যই 2-এরটা হবে। কেমনে বুঝছেন স্যার 2-এরটা হবে? এখানে গোমটা গামটা আছে, গোমটা গামটা মানি হচ্ছে 4, আর এটা যদি মাইনাস হয় এ এগেনস্টে কি হবে? সূত্র প্লাস হবে। x + 1/x হোল স্কয়ার। এখানে যদি প্লাস হয় বাইরে কি হবে? মাইনাস। 2 হবে না 4 হবে? অনেকে 2 দিয়ে দিবে, কারণ হচ্ছে মনে করো যে এখানে মতন প্লাস হোল স্কয়ার, এখানে মতন প্লাস হোল স্কয়ার, বাইরে মাইনাস হচ্ছে, ও 2 না, 2 হবে না, এখানে সিঙ্গেল স্কয়ার, আর এখানে গুমটার উপরে স্কয়ার। তাহলে বুঝতে হবে কখন গুমটা কখন সিঙ্গেল। দুইটা সংখ্যার পর যদি স্কয়ার থাকে তখন 2 হবে, আর যখন গুমটার মাথার উপরে স্কয়ার থাকে তখন কত হবে? 4 হবে। আমি বারবার এই 4 আর 2 নিয়ে ব্যাখ্যা দিতেছি। অনেকে 2 করে, অনেকে 4 করে। আল্লাহর তরফে তোমরা এই জিনিসটা ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তাহলে দেখো এটা ব্যান্ড, এই যে ফিগার দাম, এই যে মানটা কত, ভ্যালুটা কত? এই ভ্যালুটা 9 আর 4, তাহলে কত? 9 9 কত? 9 9 81, 81 আর 4 তো কত হইব? 81 থেকে 4 গেলে আর কত থাকবো? 81 আর 3 7, 81 আর 78 79, 80 81 78 থাকে আনসার। আমি আরেকটা, যদি তোমরা অঙ্কটা বুঝিয়ে থাকে, তোমাকে আমরা এই যে হোমওয়ার্ক দিচ্ছি যে তোমরা এই অঙ্কটা করি, মানে কমেন্ট বক্সে জানাও আনসারটা কত হয়। x + 1/x = 3, তাহলে হচ্ছে x - 1/x হোল স্কয়ার সমান হোয়াট? আমার কমেন্ট বক্সে দিয়ে দাও এই আনসারটা কত হয়। আর একটা অঙ্ক দেখি, x - 1/x = হচ্ছে তোমার 2, আর x + 1/x হোল স্কয়ার সমান হোয়াট? কমেন্ট বক্সে যাও। তাহলে একটা অঙ্ক, এই একটা অঙ্ক, দুইটা অঙ্ক। তারপর হচ্ছে তোমার আরেকটা অঙ্ক দেখো, রোমান 3, x - 1/x = 5, আর x - 1/x হোল স্কয়ার সমান হোয়াট? ঠিক আছে, 4টা অঙ্ক দেখো। তাহলে হচ্ছে x + 1/x = হচ্ছে তোমার 8, তাহলে হচ্ছে x + 1/x হোল স্কয়ার সমান হোয়াট? এই কয়টা অঙ্ক দিছি? এই 3-4টা অঙ্ক তুমি যদি এই 4টা অঙ্ক খাতায় করে আমার কমেন্ট বক্সে দাও,
কোনটা আনসার কত সেটা আমি দেখব, দেখি তোমাদের মানে যেটা ভুল হয় সেটা আমি চেষ্টা করব সমাধান করার জন্য। তাহলে আমাদের নিয়ম 2 শেষ, আমরা নিয়ম 1 শেষ করছি, 2 শেষ করছি, এখন নিয়ম করব 3।